শুষ্ক মৌসুমে গঙ্গার পানি নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সংকট নতুন করে সামনে এসেছে এক গবেষণায়। নয়াদিল্লি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান IMPRI এর পর্যালোচনায় বলা হয়েছে 2008 থেকে 2016 সাল পর্যন্ত পানির প্রবাহ কমে যাওয়ার 27টি সংকটময় পরিস্থিতির মধ্যে 15 বারই বাংলাদেশ চুক্তি অনুযায়ী ন্যূনতম পানি পায়নি। অর্থাৎ পানি পাওয়ার সবচেয়ে জরুরি সময় 55.5% ক্ষেত্রেই নির্ধারিত হিস্সা থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। গবেষণায় বলা হয়েছে 1996 সালের গঙ্গা পানি চুক্তি দুই দেশের বিরোধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সংকটের সময়ে বাংলাদেশের পানি অধিকার নিশ্চিত করতে অনেকাংশেই ব্যর্থ হয়েছে। 1997 সাল থেকে 2016 সাল পর্যন্ত 300টি হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে 31% সময় হার্ডিঞ্জ ব্রিজে প্রত্যাশিত পানি পৌঁছায়নি। বিশেষ করে 11 মার্চ থেকে 10 মে পর্যন্ত সংকটকালীন সময় 120টি হিসাবের মধ্যে 52টিতেই অর্থাৎ 43% ক্ষেত্রেই প্রত্যাশিত পানি পাওয়া যায়নি। এমনকি বাংলাদেশের জন্য 35,000 কিউসেক পানি নিশ্চিত থাকার কথা থাকলেও 60টি হিসাবের 39টিতে সেই পরিমাণ পানি হার্ডিঞ্জ ব্রিজে পৌঁছায়নি। গবেষকদের মতে ফারাক্কা ও হার্ডিঞ্জ ব্রিজের মধ্যবর্তী এলাকায় অনিয়ন্ত্রিত পানি প্রত্যাহার, উপনদীর প্রবাহ পরিবর্তন, নদীর গতিপথের পরিবর্তন এবং পানি পরিমাপের সীমাবদ্ধতার কারণেই তৈরি হচ্ছে এই ব্যবধান। আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে 30 বছর মেয়াদী গঙ্গা পানি চুক্তি মেয়াদ। চুক্তি নবায়নে IMPRI এর সুপারিশ শুধু ফারাক্কা থেকে কত পানি ছাড়া হচ্ছে তা নয়, বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজে বাস্তবে কত পানি পৌঁছাচ্ছে সেটিকেই হিসাবের মূল ভিত্তি করতে হবে। পাশাপাশি সংকটকালের স্পষ্ট বিধান, রিয়েল টাইম পানি তথ্য আদান প্রদান এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন পানি বন্টন ব্যবস্থা চালুর সুপারিশ করেছেন প্রতিষ্ঠানটি। গবেষকদের মতে নতুন চুক্তি শুধু পুরনো ব্যবস্থার মেয়াদ বাড়ানো নয়, বরং বাংলাদেশের পানি, জীবন ও জীবিকা সুরক্ষায় একটি যুগোপযোগী নদী ব্যবস্থাপনা কাঠামো হওয়া প্রয়োজন।